এ কি হলো দায়, মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। খুব ছোট ঢোল, ছোট ছেলে মরল 3 দিন হলো, তার বাবা এসে জন্ম নিল। বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয়? ছেলে মরতে না মরতে বাবার জন্ম হয়ে গেল। আবার বাবার জন্ম আবার ছেলে দেখলো, তাতে কি ফল হয়? দায় মেরে ফয়তা করে, যে দায় তাকে ধরলো জন্ম নেবার সময়, ওই দায়টাকে আবার সেই সন্তান মেরে ফেললো। দায় মেরে ফয়তা করে, পণ্ডিত মেরে শুদ্ধ হয় রে। খবর আছে, পণ্ডিত যিনি তিনি তো মহাজ্ঞানী, মহাজ্ঞানী রে মেরে তিনি আবার শুদ্ধ হয়। একজন মহাজ্ঞানী মেরে শুদ্ধ হয় কেমন করে? মুল্লা মেরে কল্লা কেটে, মুল্লাকেও কল্লা কেটে মেরে ফেললো, তাহলে তার ওই সন্তানের জানাজাটা পড়াইলো কে? তাহলে মুল্লাই যদি মারা যায় তাহলে জানাজা পড়াবার লোক তো থাকে না, জানাজা তার কে পড়ায়? অত্যন্ত চমৎকার তার গান এবং কথা। কিছু দিব কিনা এই চিন্তা নাই, কিন্তু নিব বেশি করে এই খেয়ালটা ভালো আছে। কথাবার্তা খারাপ না, তবে একবারে যে বালা তাও না। ধন্যবাদ ভাই, এই মেন ফোকালটা একটু ঠিক করেন। আমার দয়াল গুরুজি আমার যে কথা ছিল সুন্দরভাবে জবাব করলেন। গান দিয়ে কিছু কথা রেখেছিলাম, মুখে একটি বিষয় জানতে চেয়েছিলাম। দয়াল 8টি জিনিস বর্জন করতে হয় যিনি গুরু হয়, আবার তার 8টি জিনিস অর্জনও করতে হয়। এখন তিনি বললেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। হইল কয়টা? 6টা না? এটা যদি আপনি বলেন মেনে নিলাম, কিন্তু এখানে তো 6টা হইল, আর 2টা গেল কোথায়? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই 6টি রিপু, এটা নাকি বর্জন করলে নাকি আল্লাহর ওলি হওয়া যায়। তাহলে 8টি জিনিস যে অর্জন করতে হয় ওইটা কোথায় গেল? আজকে কিন্তু সারাসারি নাই দয়াল, আজকে কিন্তু একবারে ধরে ফেলছি আপনাকে। আজকে রাত্রের জন্য আর সারা হবে না। যত ভাই আছেন সকালবেলা ভাই ডাকবো, কিন্তু এখন তো দয়াল, দয়ালকে কি সারা যাইব আজকে? আজকে দয়ালকে সারা যাবে না। বলে কাম, ক্রোধ এগুলো গুরু বর্জন করে। আসলে কি কাম বর্জন করা যায়? কাম যদি বর্জন করা যায় তাহলে কত আল্লাহর ওলিগণের, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তার 49 জন সন্তান ছিল। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তারও তো 4 জন সন্তান ছিল। এমনি ভাবে আল্লাহর ওলিগণের কতজন যেই দরবারে যায় না কেন, অনেক দরবারে আল্লাহর ওলিগণের সন্তান আদি আছে। তাহলে কাম কখনো আমার মনে হয় বর্জন করা যায় না। আল্লাহর ওলিগণ যারা, তারা হয়তো বা আয়াত্তে নিতে পারে। তা আমার দয়াল তিনি বললেন একটা কথা, যে অজ্ঞানী যায় জ্ঞানের কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। বলে এই কথাটা আমি সঠিকভাবে নেই না। আমি নেই কোনটা? জ্ঞানী যায় জ্ঞানের কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। দয়াল যিনি জ্ঞানী হবে, জ্ঞানী হইলে তার জ্ঞানের কাছে যাবার কোনো দরকার নাই নাই সত্য কথা। যে জ্ঞানী তার আবার জ্ঞানীর কাছে যাবার দরকারটা কি? এটা আপনার কেমন বুঝ আজকে আমাদেরকে দিবেন, এটাই তো আমার মাথায় আসে না। বুঝ দিবেন এমন ভাবে যে বুঝটা যেন আমাদের কল্যাণময় হয়।
জ্ঞানী যে সেই তো জ্ঞানীর কাছে যাবে। চৈতন্য জ্ঞান পাওয়ার আসে সাধক রজ্জবলী দেওয়ান বলেছে, ওই জ্ঞান বিকাশিত যার হয়েছে দেখলেই চিনা যায় তার লক্ষণ। শ্রী গুরু চৈতন্য দিনে কে তোরে করাবে চেতন। আমি অচেতন, আমার গুরু চেতন। বাবা আমি অচেতন বিধায় তো গুরুর কাছে এসেছি। আমি যদি চেতন হইতাম তাহলে তো আমার গুরু ধরার কোনো দরকারই ছিল না, না। সত্য কথা। আমি বলছি দয়াল, আমি একটা সঠিক গুরু আমি কেমন করে চিনতে পারবো যে না উনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি? বলে আমার টিপু শাহ কিন্তু গরিব না। আমি কি টিপু শাহ বাবার কথা বলছি? তিনি যদি গরিব হইতো তার দরবারে এমন মেলা মিলতো না। প্রতি মাসে মাসে উরস হয়, প্রতি মাসে মাসে 2টা করে শিল্পী দিয়া গান দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তাহলে সে কেমন করে গরিব হয়? বাবা সে তার সঙ্গে কোনো তুলনা হবে না। তিনি একজন সঠিক গুরু, এটা আমি বুঝতে পারলাম। তবে হ্যাঁ, আমি এটাই জানতে চেয়েছিলাম, আমরা যারা আছি, যারা সাধারণ ভক্ত, যারা সাধারণ আশেক, আমরা যেন একটা সঠিক গুরু খুঁজে পাই। আমরা যেন পথভ্রষ্ট না হই। দুনিয়া লোভী গুরু যারা, আল কোরআনের মধ্যে সূরা আরাফের 3 আয়াতে বলেছে, যারা দুনিয়া লোভী গুরু তাদের কাছে যেন আমরা না যাই। এখন সেজন্যই বলেছিলাম দয়াল সঠিক গুরু কারা। সুন্দর জবাব করেছেন। এবার আমি আরেকটি গান আমার দয়ালের কাছে রাখি। বাঞ্ছা নারীর ছেলে মরে, বাঞ্ছা নারীর ছেলে মরে, এ কি হলো মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। মরা ছেলে কান্না দেখে মোল্লাজি
ফরিদপুরের কিছু বাউল শিল্পী আছি, পালাটাকে এমন ভাবে করতে চাই যেন পালা থেকে কিছু পাওয়া যায়। একটা রাত্র গান করা আমাদের থেকে, আমরা গাই, তার বিনিময়ে কিছু অর্থ পাই, কিন্তু আপনারা কি পান? আত্মার খোরাক। এমন ভাবে গান করতে হবে, এমন কিছু কথা রাখতে হবে যাতে আশেকানের আত্মার খোরাক হয়। অনেক কষ্ট একটা রাত্র জাগা। আজকে যারা গান শুনতে এসেছেন, দয়াল রে বিনয় করে বলছি, আমাকে ঠকাইলেও যেন তারা না ঠকে। বাঞ্ঝা নারীর ছেলে মরে, এ কি হলো দায়? মরা ছেলের কান্না দেখে মুল্লাজি ডরায়। খুব ছোট ঢোল, ছোট। ছেলে মরল 3 দিন হলো, তার বাবা এসে জন্ম নিল। বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয়? ছেলে মরতে না মরতে বাবার জন্ম হয়ে গেল। আবার বাবার জন্ম আবার ছেলে দেখলো, তাতে কি ফল হয়? দায় মেরে ফয়তা করে। যে দায় তাকে ধরলো জন্ম নেবার সময়, ওই দায়টাকে আবার সেই সন্তান মেরে ফেললো। দায় মেরে ফয়তা করে, পণ্ডিত মেরে শুদ্ধ হয় রে। খবর আছে। পণ্ডিত যিনি তো মহাজ্ঞানী, মহাজ্ঞানী রে মেরে তিনি আবার শুদ্ধ হয়। একজন মহাজ্ঞানী মেরে শুদ্ধ হয় কেমন করে? মুল্লা মেরে কল্লা কেটে, মুল্লাকেও কল্লা কেটে মেরে ফেললো, তাহলে তার ওই সন্তানের জানাজাটা পড়াইলো কে? তাহলে মুল্লাই যদি মারা যায় তাহলে জানাজা পড়াবার লোক তো থাকে না, জানাজা তার কে পড়ায়? লালন সাফ কিরে বলে মরার ঘাটে তারা খেলে। লালন সাপ কিরে বলে মরার ঘাটে তারা খেলে। এটা আমার গান না, আমার কথা না, এটা সাধকেরও সাধক, মহাসাধক, যিনি আত্মার বিজ্ঞানী ফকির লালন সাঁইজি, তিনি বলেছেন তার কথা। এই গানটার মধ্যে বলেছেন, লালন সাফ কিরে বলে দয়াল মরার ঘাটে তারা খেলে। মরাই হাসে মরাই ভাসে, মরাই হাসি মরাই ভাসি, মরাই হাসে মরাই হাসে, মরাই ভাসে, মরাই কথা কয়। মরা ছেলের কান্না দেখে মুল্লাজি ডরায়। মরা ছেলের কান্না দেখে মুল্লাজি ডরায়। মরা ছিল কান্না দেখি মুন্না জিও। মরা ছিল কান্না দেখি মুন্না জিও। গান থেকে, ফকির লালন সাঁইজির গান দিয়ে কিছু মূল্যবান কথা আমি রাখলাম। ছোট্ট করে আমার মনের একটা আকাঙ্ক্ষা, আমি আমার গুরুর কাছে একটা কথা রাখতে চাই। দয়াল রে, একটি গানের মধ্যে শুনেছি, সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীরীকরণ, একজন গুরুর ভজন। এই গানটির মধ্যে আছে, তুমি বেচা মাথা বেইছো না। একবার যদি মাথাটা বিক্রি করে দেই আমার টিপুসা বাবার কাছে, আমি পরবর্তীতে বৈরাবার দরবারে মুরিদ হইতে পারবো না। এই বেচা মাথাটা নাকি বেচা যাবে না। যদি তাই হয়, অনেক মানুষ আছে এক দরবার রেখা, আমাদের শিল্পীদের মধ্যে অনেক শিল্পীরা আছে, দেখা যায় অমুক দরবারে গেলে ওই দরবারে, হারমোনিয়াম ছোট, এক দরবারে গেলে ওই দরবারে ভক্তবিন্দু বেশি। ও মনে মনে ভাবে, আগে তো টিপু বাবার কাছে মুরিদ হইছিলাম, ওই দরবারে এক পালা গান গাই, তার ভক্তবিন্দু কম,
যাক গে ওই দরবার বাদ, এখন আমি আবার আমার গণিসা বাবার দরবার পাইছি। এই দরবারে ভক্ত বেশি, আমি এই দরবারে মুড়ি ধইব, তাতে অনেক গান তরিকার ভাইদের বাড়িতে গাইতে পারব। এই যে যে একটা বিষয়, এটা করা যাবে কিনা, যদি না যায় তাহলে দেখা যাচ্ছে গাদিরা খুম নামক 18 জিলহজ বিদায় হজের ভাষণে আমার দয়াল নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1.25 লক্ষ ভক্তদের মাঝে বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা। তাহলে সেদিন কি হইল, আমার দয়াল নবী বলল, তোমরা যারা আছো আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। কিন্তু আগে ওই কথা শুনে সেদিন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ক্রমান্বয়ে সবাই গিয়ে হযরত আলীর হাতে বায়াত গ্রহণ করলো। আমি এখানে একটু জানবো, তারা তো আগে দয়াল নবীর কাছে বায়াত হয়েছিল, তারপরে গিয়ে আবার হযরত আলীর কাছে বায়াত গ্রহণ করলো, এখানে কি বেসা মাথা বেসা হইল না? প্রথমে দয়াল নবীর কাছে সবাই মুরিদ হয়েছিল, পরবর্তীতে গিয়ে আবার হযরত আলীর হাতে হাত ধরে বায়াত গ্রহণ করলো, এখানে কি বেসা মাথা বেচা হয়েছিল নাকি হয় নাই? আমরা কি পারবো এক গুরু রেখে আর এক গুরুর হাতে হাত ধরতে? এটা আপনি একটু সুন্দরভাবে বলবেন, যেন আমাদের সমাজের যে বিভ্রান্তিটা আছে এটা যেন না হয়। লালন সাফ কিরে বলে, মরাই হাসে মরাই খেলে, লালন সাফ কিরে বলে, লালন সাফ কিরে বলে, মরার ঘাটে মরাই খেলে, মরাই হাসে মরাই ভাসে, মরাই হাসে মরাই ভাসে, মরাই হাসে মরাই হাসে, মরাই ভাসে আবার মরাই কথা কয়, মরা ছেলের কান্না দেখে মুল্লাজি ডরায়, আয় মরা ছেলের কান্না দেখে মুল্লাজি ডরায়। বাছা নারীর সন্তানে মরে, বাছা নারীর বাঞ্ছা নারীর ছেলে মরে, এ কি হলো দায়? মরা ছেলের কান্না দেখে মুল্লাজি ডরায়, আয় মরা ছেলের কান্না দেখে মুল্লাজি ডরায়, আয় মরা ছেলের কান্না দেখে মুল্লাজি ডরায়। পালা থেকে একটি গান, কত সুন্দর পরিবেশ আপনাদের। আমি যদিও এই দরবারটাতে একেবারেই নতুন, কিন্তু এই দরবারের সুনাম আমি আরো অনেক আগে থেকেই শুনেছি। ধন্য হলাম আপনাদের পরিবেশ দেখে। এবার আমার পালা অনুযায়ী গান একটি হয়ে গেল। আমার ভাইয়েরা বলছেন এই দরবারের ভক্ত আশিকান যে আপা একটা করে গান হবে পালা, আরেকটি গান দরবারকে অনুসরণ করে হবে। আমি সেদিক থেকেই লক্ষ্য রেখে আরেকটি গান রাখছি। ধন্যবাদ। দরদি ও
বাঁচে না পরাণ রে। তুমি আমার গগনের চাদরে টিপুষা, তুমি আমার গগনের চাদরে, তোমায় না দেখিলে বাঁচে না পরাণ রে, তোমায় না দেখিলে বাঁচে না পরাণ রে। তুমি আমারি গগনের চাদরে, তুমি আমারি গগনের চাদরে, না দেখিলে বাঁচে না পরাণ, না দেখিলে বাঁচে না পরাণ। প্রথম যেদিন তোমায় দেখেছি, তোমার রূপ দেখিয়া পাগল হয়েছি গো। প্রথম যেদিন তোমায় দেখেছি, তোমার রূপ দেখিয়া পাগল হইলে। বনিশারে প্রথম যেদিন তোমায় দেখেছি, বৈরাবরী রূপ দেখিয়া পাগল হয়েছি গো। ওরে তুমি ছাড়া মন বসে না কাছে গো, তুমি ছাড়া মন বাঁচে না কাছে গো। দয়ালু তুমি ছাড়া মন বসে না কাছে গো। তোমায় না দেখিলে না দেখিলে না দেখিলে বাঁচে না পরাণ রে, তোমায় না দেখিলে বাঁচে না পরাণ রে। না দেখিলে বাঁচে না পরাণ, না দেখিলে বাঁচে না পরাণ। তুমি ছাড়া প্রাণ বাঁচে না, চন্দ্রপুরী গৃহ কাজে মন বসে না গো। তুমি ছাড়া প্রাণ বাঁচে না, দয়াল গৃহ কাজে মন বসে না রে। দয়াল তুমি ছাড়া প্রাণ বাঁচে না, টিপুষারে গৃহ কাজে মন বসে না গো। ওরে পরাণ পাখি সাজায় আমার ঘরে যে আঞ্চান রে, ওরে পরাণ পাখি সাদায় আমার ঘরে যে পরাণ পাখি সাজায় আমার ঘরে যে আঞ্চান রে, তোমায় না দেখিলে বাঁচে না পরাণ রে, তোমায় না দেখিলে বাঁচে না পরাণ রে। না দেখিলে বাঁচে না পরাণ, না দেখিলে বাঁচে না পরাণ। তুমি আমার আমি তোমার, টিপুষারে তুমি ছাড়া কেউ নাই আমার গো। তুমি আমার আমি তোমার, না দেখিলে প্রাণ বাঁচে না রে। তুমি আমার আমি তোমার, টিপুষারে তুমি বিনে কেউ নাই আমার গো। সরকার হেমায়েতে তোরায়নি দানে রে, হেমায়েতে পরায়ণী দানে রে। তোমার চন্দ্র সরকারে তোরায়নি দানে রে, তোমায় না দেখিলে না
অত্যন্ত চমৎকার তার গান এবং কথা। কিছু দিব কিনা এই চিন্তা নাই, কিন্তু নিব বেশি করে এই খেয়ালটা ভালো আছে। কথাবার্তা খারাপ না, তবে একবারে যে বালা তাও না। এটা কেন কইলাম? এটা এই জন্যই কইলাম, তিনি প্রথম দাঁড়াইয়াই অন্তত একটা একটা কথা বিরুদ্ধে কইলেও কয়। প্রথম 10 কথার এক কথা রইল, কিছু কিছু পীরেরা ব্যবসা করে। পালা হইল গুরু এবং ভক্ত অথবা শিষ্য। গুরু নামের কলঙ্ক হয়, গুরু নামের বদনাম হয়, এমন বাক্য না বলাই ভালো। হ্যাঁ, আমি বলেছিলাম অনেক বছর ধরে ফকিরেরা বৈশা বৈশা গান করে, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। আমি বলছিলাম বিষয়টা এরকম না, বিষয়টা হইল জ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। দাঁড়াইয়া কয় কয় যে জ্ঞানী হ্যাঁ আর জ্ঞানীর কাছে যাইব কে? না বুঝলে কওয়া লাগে না, না বুঝলে চেষ্টা করতে হয়, পরবর্তীতে আমি এটা বুঝে নিব। হ্যাঁ, কিন্তু সেটা কাউন্টারি করতে নাই। খেয়াল করিও, ভালো করে খেয়াল করিও। ওই যে কইছ না আমি ভালো পীর ভালো মুর্শেদ অলিয়া উলিয়া চিনবো কেমনে? আর আমি বলছিলাম না, ইহা তোমার পক্ষে এত তাড়াতাড়ি চেনা সম্ভব না। এ কথাই সত্য, এ কথাই সত্য। আমি 8 কথা বলার আগে বলছিলাম, ঘৃণা লজ্জা ভয় 3 থাকিতে নয়। আগে ঘৃণা লজ্জা ভয় ইহা 3 দূর করিতে হয়। হ্যাঁ, খুঁজা খুঁজা কয় 6টা কইলেন আর 2টা তো কইলেন না। ও, তুমি এ নিয়ে আসো ওইদিকে না, বিষয়টা এরকম না। শোনা, বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। একই দরবারে মুরিদ হইল 500 জন। একজন 5 বছর ঘুইরা কইব দেখছি কিছুই পাইলাম না, আরেকজন 6 মাস ঘুইরা ও কইব আমার দয়াল আমারে যা দিছে তা আমার এ জন্মেও আর কোন দিন পাইব। গুরুগঞ্জ যাইছে মাথাটা নোয়াইয়া 2টা হাত জোর করে ভক্তের ভক্তি। যদি আত্মচিত্তে ভক্তি হয় প্রথম দিনই গুরু কিনতে হয়। ভক্ত একটা ভক্তি দিলে প্রথম দিনই গুরু তার কাছে বিক্রি হয়। ভক্তের ভক্তির জোরে মুর্শিদ তার কাছে বিক্রি হয় প্রথম দিন। আগে দেহে ভক্তের ভক্তির জোর কত। আবার 12 বছরে কিছু পাইলাম না, ও তো পাবই না। বাবা কিবা আছো? বালা আছি। ওর সেলামও নাই ভক্তিও নাই। বাবা এই যে 500 টাকা দিলাম তোমারে, কিছু খাইও? বাবাই কব হ তুই যা আমি খাইরো। ও ভাবছে টেহাইব তো আমারে প্রেম, খালি দিতেইছে আর নিতেইছে। এ ভক্ত বুঝেই না মুর্শিদ টাকার কাঙাল না। মুর্শিদ যেই ধনের কাঙাল, ওই ধন যদি কোনো ভিখারিও দিতে পারে তাহলে মুর্শিদ ওই ভিখারির হইয়া যায়। শোনো নাই, 12 বছর গঙ্গার জলে ব্রাহ্মণ মালা দিছিল গঙ্গা দেবীরে পাবার। গঙ্গা কোনোদিনই দেখা করে নাই। ওই রাস্তায় মুসার বসা বলেছিল ব্রাহ্মণ এই রাস্তায় 12 বছর ধরে জুতা সেলাই করি, 12 বছর ধরেই তো সকালবেলা যাও, গঙ্গার দেখা পাইছো? কয় না। মুসার হাইসে দিয়ে কইছিল ব্রাহ্মণ নিজের বাড়ির তাজা ফুল গাছ থেকে উঠাইয়া মালা গাইতে 12 বছর ধরে ডাকো,
গঙ্গা মা আইলো না? বলে না রে, মুসার একটা সামের মালা, ওই বিভিন্ন জোতায় থেকে কাইটে কাইটে একটু করে সাম রাখছিল, উহা দিয়ে একটা মালা গাচ্ছিল। 2 চোখের জল ছাইরে দিয়ে কইছিল, এ ব্রাহ্মণ 12 বছর হয়ে গেল গঙ্গা মা দেখা করলো না, আজকে যদি দেখা করে আমার এই মালাটা মারে দিও। ব্রাহ্মণ ধমক দিয়ে কইছিল, এই বোকা, আমি তাজা ফুলের মালা দিলাম তাই দেখা করে না, আর মা তোর ওই পচা সামের মালার জন্য আইব? মুসার কাইনতে দিয়ে কইছিল, আমি গরিব মানুষ তো, আমার তো ওই রকম ফুল দিয়ে মালা গাঁথার তৌফিক নাই, আমার যা আছে আমি তাই দিলাম। ও গোসাই, যদি গঙ্গা মাছকে আসে তুমি আমার কথাটা কইয়া মালাটা দিও। ব্রাহ্মণ সামের মালাটাও নিল, একটা লেকড়া দিয়ে ধইরে গঙ্গায় দিয়ে ডাক দিল, মারে তোরে 12 বছর ধরে ডাকি, ফুল জল দিয়ে ভক্তি করি, মা তুই একদিনও দেখা করলি না, আজকেও তোরে ফুল জল দিলাম, মা মায় ফুল জল দিল, মা আসে না। ব্রাহ্মণ নদী থেকে উঠতে আরম্ভ করে পিছন থেকে গঙ্গা ডাক দিয়ে বলেছিল, এরে দাঁড়া দাঁড়া, তোর হাতে না আমার এক ভক্ত ওই রাস্তায় বসে জুতা সেলাই করে মুসার ও না একটা সামের মালা দিছে, আমারে দিয়ে যাবে। পিছন দিকে ঘুরে দেখে গঙ্গা মা ডাকে, যাইয়া ভক্তি ভরে ডাক দেয়, ডেকে বলে, মা নে নে মালাটা নে। ব্রাহ্মণ জিজ্ঞেস করেছিল, মারে আমি 12 বছর ধরে ডাকি, তুই আসলি না, আজকে তুই ওই মুসারের এই সামের মালার জন্য এলি? গঙ্গা মা কেঁদে দিয়ে বলেছিল, ব্রাহ্মণ রে, তুই তো ধনী মানুষ, প্রভাবশালী, তোর তো অনেক কিছু আছে, তোর ভিতরে একটা অহংকারও আছে, যে কারণেই তোর ডাক আমার কান পর্যন্ত পৌঁছে নাই। ওই মুসার যে আমাকে প্রাণ ভরে ডাকে, ওর ডাক আমার কান পর্যন্ত পৌঁছাইছে, তাই ওর মালাটা নেওয়ার জন্য এসেছি। একটা মুর্শিদ তার ভক্তের কাছে এই প্রাণের আকুতি মিনতি, এই বিষয়টাই ভালো শুনে, বাহ্যিক বিষয়টা গুরু কখনো দেখে না, খেয়াল করে না। ভালো বাবা, এদিকে বিষয়টা খেয়াল রাখতে হবে। চমৎকার একটা গান সাইজি লালনের, আর বেশ কিছু কথা আমার কাছে রাখছে, রাখ বাবা রাখ। সাইজি লালনের গানটা অনেক বড়, গানটার মধ্যে অনেক প্রশ্ন বাবা, গানটা অনেক বড়, অনেক প্রশ্ন গানের মধ্যে, এত আলোচনা তো করা যাবে না বাবা। এত বড় গানের এতগুলি কথার জবাব দিতে গেলে এতগুলি কথা কওয়া লাগবে। একেবারে সার সংক্ষেপ মূল যে কথাটা, ওই কথাগুলি বলবো, চেষ্টা করবো ওই কথা বলার জন্যে। আর বেচা মাতা বেচা যায় কিনা, এই দরবার থেকে ওই দরবারে যায় মুরিদ পড়া যায় কিনা, এই বিষয়ে কথা বলছে, ভালো লাগছে। শুধু তাই না, আরেকটা বলছে, নবীজির কাছে যারা মুরিদ হইল, এর আবার হযরত আলীর কাছে মুরিদ হইল, এটা কেমন হইল? এটা কি বেচা মাতা বেচা হইল? একটা গান আগে দিই, পরেই কথা বলবো। ওগো সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠ যা ভবে মানুষ
সহায় যা সর্বসাধন সিদ্ধ হয় তার। সর্বসাধন সিদ্ধ হয় তার। হবে সর্বসাধন সিদ্ধ হয় তার। মানুষ গুরু নিষ্ঠ যার হবে, মানুষ গুরু নিষ্ঠ যার। সর্বসাধন সিদ্ধ হয় যার। সর্বসাধন সিদ্ধ হয় তার। মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার। তাই তো নদী কিংবা বিলবাওর ঘা দেখো সর্বস্থলে একই একজন। নদী কিংবা বিলবাওর ঘা দেখো সর্বস্থলে একই একজন। এক কামড়ে সাই ফিরে সর্বঠাই। একা মেরে সাই ফিরে সর্বঠাই। এক কামড়ে সাই ফিরে সর্বঠাই। মানুষের বিষে হয় ভ্যান্ত। মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু সহায় যার। সর্বসাধন সিদ্ধ হয় যার। সর্বসাধন সিদ্ধ হয় যার। মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার। তাই তো নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে দেখো আকারে সাকার হইছে সে। নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে ভালো আকারে সাকার হইছে সে। যে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায়। যে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায়। কলির যুগে হইছে মানুষ অবতার। মানুষ গুরু নিষ্ঠ যার হবে, মানুষ গুরু সহায় যার। সর্বসাধন সিদ্ধ হয় যার। সর্বসাধন সিদ্ধ হয় যার। মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার। তাই তো বহু তর্কে বহু তর্কে দিন গোয়া যা ওগো বিশ্বাসের ধন নিকটেই রয়। বহু তর্কে বহু তর্কে দিন বইয়া যা বিশ্বাসের ধন নিকটেই রয়। সিরাজ সাই দেখে বলে লালনকে। সিরাজ সাই ডেকে বলে লালনকে। সিরাজ সাই দেখে বলে লালনকে। উতর্কে দোকান খুলিস নে আর। মানুষ গুরু নিষ্ঠ যার হবে, মানুষ গুরু নিষ্ঠ যার। সর্বসাধন সিদ্ধ হয় যার। সর্বসাধন সিদ্ধ হয় যার। মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সাইজির একটা গান রাখলাম। এটা কেন রাখলাম? ওই যে তার গান
ছেলে দেখে বাবার জন্য। ছেলে দেখলো বাবার জন্য। আরে বিয়ারে এটা মরায় মরা খাইছে, আরেক মরা ওই মরা দিকে তাকিয়ে রইছে। তিন মরা আনন্দে নাচতেছে, আরেক মরাই গাইতেছে। আসল মরা কান নড়ে না, ও দেন খেলে কি যেন খাইতেছে। মরা হইল আমার গনিশা, মরা হইল গনিশা। ওই মরার নামের সুদা খাইছে এই টিপুসা। ওই গনিশা নামের সুদা খাইছে টিপুসা, খাইয়া টিপুসাও মরছে। টিপুসার কাছে বিয়ে বইতাইছে কারা? জলিল সাবরা, কুরবান সাবরা, রফিকুল সাবরা, আমার শূন্য সারা, আমার শঙ্কর দাদা রাইছে এই টিপুসা নামের সুধা খাইতে। এইটা হইল বিবাহ। বয় ঋষিকার বয় আকার হয় হুশান্ত বিবাহ। আর আমারে আমার বাবা মা যে বিয়ে করাইছে এটা বিয়ে না, এটা হইল কাবিন নামায় দুইটা নয় ঋষিকার কয় আকার হয় হুশান্ত নিকা। এটা আপনারও আমারও। এ ভাই কুরবান, ঘরের মানুষটার সাথে আপনার নিকা হইছে, আর টিপুসার সাথে আপনার বিবাহ হইছে। এইটা হইল স্বামী, আপনি হইলেন স্ত্রী। গুরুর দিব্যা প্রলিঙ্গ, আপনার কর্ণ হইল স্ত্রীলিঙ্গ। গুরুর সাথে মিলন করলে সন্তান হয়, এটার নাম হইল জ্ঞান সন্তান। নদী কিংবা বিলবাওর খাল, সর্বস্তরে একই এক জল। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে মুসলমান, হোক যে কোনো জাতি, জলের কিন্তু ভিন্ন নাই। ঘাট একটাই গেলে মানুষ হয়। কদি এত ক্যামেরার সামনে না কোয়া যায়? সারা বিশ্ব জুড়ে জল একটাই। কি আপনাদের কি মনে হয় যারা খ্রিস্টান ধর্মের অবলম্বী তাকে জল আলাদা, বৌদ্ধ জল কি আলাদা? আরে যে জলে আমার সন্তান হয় ওই জল ওদের কাছে আছে, ওদেরও সন্তান হয়। এই জন্য বিশ্বময় একই জল। সাইজি লালন কইল নদী কিংবা বিলবাওয়ার খাল, সর্বস্তরে একই এক জল। আরে আমি যাই আমি আসি, এ তোমার কি বাহাদুরি, এ তুমি বুঝবা না। সে যায় সাই আসে, সাই যায় সে আসে। আমি যেদিন মরি ওই দিন আমার সন্তানের জন্ম হয়। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আমি আমার স্ত্রীর কাছে যেদিন রতিরণে গিয়া মারা যাই ওই দিন আমার সন্তানের জন্ম হয়। বাবার মৃত্যু হইল, সন্তান জন্ম নিল, মার বিয়া হইল, মা গর্ভবতী হইল, ভুট্টে একটা দাওয়াত খাইল। ইয়া খুব কঠিন কথা বাবা, ইয়া কঠিন কথা। মোল্লা মেরে কাল্লা। এই দেখ মোল্লা আছে, মোল্লা সব জায়গায় মাতাব্বরি করবার চায়। এটা হলো খান্নাস, এটা হলো খান্নাস। আমি টিপুসার কাছে আসার সাথে সাথে আমার ওই মোল্লা মাইরা ওর কল্লা দিয়া ভর্তা বানাইছি। আমি টিপুসার দরবারে আসার লগে লগে খান্নাস পলাইছে। এখন আর কি করে না, সে আমার মাঝে মাতবরি করতে পারে না। মোল্লার কাল্লা ইহে মারা জবাই করা শেষ।
খালি ভয় পাইতেছি যাওয়ার সময় সকালে নিয়ে আবার ধরে। হ্যাঁ, এনে তো দয়াল দিদিকে ভয় পাই আসে না, কিন্তু আমি যখন গাড়িতে উঠুম এই আঙিনা পার হমু তখন কিন্তু ওই সারামজাদায় আবারও খালি কব তোর এখন কেমন লাগে। খেয়াল করতে হবে মোল্লার কাল্লা তাই মাইরা খাওয়া গাভী না, আগে মরো তারপরে বাঁচো, মইরা বাঁচতে পারলে এরপরে গাভী জবাই করবা, তা নইলে দাওয়াত খাওয়া তোমার ভালো হইব না। মূল কথাটা গুরু আর ভক্ত, ভক্ত আর গুরু, এই গুরুর কাছে মুরিদ হওয়া, মরে যাওয়া, এইখানে বায়াত হওয়া, গুরুর কাছে বিবাহ হওয়া, এইখানে মকরম শয়তান আজাদিল, এই খান্নাসরে কুরবানি দেওয়া, ওর মন্ডু হইল মুন্সি হইল মৌলবি, ওর মাথা দিয়ে মুড়ি ঘন্টা বানিয়ে খাওয়া। আর ওই যে আমি যেদিন মরি ওই দিন আমার সন্তানের জন্ম হয়, আমার সন্তান বাবার জন্ম দেখছে, কারণ আমার সন্তান না হওয়া পর্যন্ত আমি বাবা হইতে পারি নাই। একে তো গরম, মানে একে তো গরম, গাড়ির ভিতরে 5 ঘন্টার উপরে ছিলাম, একেবারে আমাকে কালিয়াকোট থেকে শুরু করে একেবারে নবীনগর পার হওয়া পর্যন্ত, মানে 5টা ঘন্টা গাড়ির ভিতরে ছিলাম। ওখানে একটু হয়ে গেছে, এখানে আইসা আবার তাড়াহুড়া করছি, এই সব মিলিয়ে যাওয়া হয় আর কি। তো গরম এটা বুঝেন আপনারা। তার গানের গান দিছি, আর যে পর্যন্ত মনে আছে কথা কইছি, আর কইতে পারবো না। এইবার তার কথা হইলো বেচা মাথা বেচা যায় কি, দিনটা নয়াকারের না, বিক্রি করা মাথা আর বিক্রি করা যায় না। আত্তাহিয়াতু লিল্লাহে, আমি আমার আত্মাকে তোমার দরবারে লিল্লাহ কুরবানি করে দিলাম, আর বেচার কোনো কায়দা নাই নাই। 4 রাকাত নামাজ হইলে 2 রাকাত পইরা আত্তাহিয়াতুর রূপে বইসে, ওই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাত, এই যে আমি আত্মারে কুরবানি দিলাম, এই আত্মা যার কাছে যার হাত ধরে দিছি, আর অন্য জায়গায় দেওয়ার কোনো কায়দা নাই। একটা উদাহরণ দিল যে আমাগো এইরকম অনেকেই আছে যারা এই জায়গায় থেকে ওই জায়গায় লাভের আশায় যাইয়ে এরকম করে, যারা লাভের আশায় যাইয়ে যাইয়ে একখান থেকে আরেকখানে করে, আসলে ওরা মুরিদকে এটা বুঝেই নেই। মুরিদ হওয়া যে কি বিষয় এটা ওরা বুঝে নাই, যে কারণে এই বিষয়টা ওরা করতে পারে। যে বুঝছেও কোনোদিন করতে পারবো না, এটা ওর পক্ষে সম্ভব না। একটা মেন পয়েন্ট আছে, যারা নবীর হাত ধরে মুরিদ হইল, মুসলমান হইল, কলেমা পড়লো, তওবা করলো, এরা যে হযরত আলীর কাছে গেল, তাইলে কি বেচা মাথা বেচা হইল না? বাজাইস না, এটা কথাটা কঠিন কথা না গো। আহা, নবী হইল নবুয়াতের, হযরত আলী হইল বেলায়েতের। নবী নবুয়াতের আর আলী হইল বেলায়েতের। নবীজি তওবা পড়াইয়া মুসলমান করিয়াছে, কিন্তু তিনি মুরিদ দেন নাই, অর্থাৎ বায়াত পড়ায় নাই। বায়াত পড়তে হবে কার কাছে? আলীর কাছে। নবীজি বলল, আমি যার মাওলা, আলী তার মাওলা। মাওলা। হ, নবী যার মাওলা, আলীও তার মাওলা। বিচার কি, আইন কি? দলিল হইল নবীজি বলেছিল, আমি এবং আলী আমরা 2 জনে একটা নূরের 2টা অংশ মাত্র। নবীও যে নূরে, আলীও ওই নূরে। নবী কয়, আমি আলী হইতে আলী, আমা হইতে
বিষয়টা হইল এই জায়গায় নবী নবুয়াতে তিনি কলেমা পড়াইয়া মুসলমান করিয়াছে, আর আলীর কাছে দিছে হইল বায়াত পড়ানোর জন্য। আলী হইল বেলায়েতের মুর্শিদ। আলীর কাছে বেলায়াত, রিসালাত, মাওলায়াত, কামলিয়াত, কিন্তু নবুয়াত না। এই জন্যে এই জায়গায় বেচা মাথা বেচা না, এই জায়গায় হইল আমার নবীজি বিভিন্ন গোত্রের বিভিন্ন ধর্মের মানুষকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইছে, আর আলীর কাছে দিছে হইল মুরিদ করার জন্য। এই জন্য আলী হইল বেলায়েতের গুরু। মূল কথা হইল নবী, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন এরা সবগুলাই একটা নূরের অংশ, এদের মধ্যে কোনো ভাগ নাই। রাখ দি, তাবিজ দিল কেরা। ধন্যবাদ। সালাম দিয়েছেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রেজাউল ভাই 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। এটা কি কুষ্টিয়া? হ, এতটা দূরের থেকে। ধন্যবাদ তাকে, যিনি টাকা দিয়ে সম্মানিত করেছেন। চেষ্টা করলাম কিছু আলোচনা করার জন্যে। আর যেহেতু আমি এতগুলি কথা কইলাম, তাহলে তার এতে 2টা কথা কওয়া লাগে না? বলেন না কুরবান ভাই কি কয়? ফের 2টা না, আপনার আবার ইষ্টি হয়, আপনি নাও করে হারেন। আছে না? ভালো ভালো। আমার ভক্তের সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, সমস্যা নাই। খাতায় তো অনেক কিছু লেখছে, আল্লাহই জানে খারে কি কইব। না চাইতেই এত লেখা, আর চাইলে। আমার শিষ্যের কাছে আমার প্রথম চাওয়া, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে একটা সূরার মধ্যে ডাক দিয়া বলিয়াছে, তুমি উনার শিষ্য, উনি তোমার গুরু, তুমি উনার শিষ্য, উনি তোমার গুরু। আল্লাহ বলছে কোরআন শরীফের ভিতরে, তুমি উনার শিষ্য, উনি তোমার গুরু। আমার খালি জানা দরকার কোরআন শরীফের কোন সূরায় আল্লাহ গুরু এবং শিষ্যের নাম একেবারে নাম সহ বলছে, তুমি গুরু, তুমি শিষ্য, তুমি শিষ্য, তুমি গুরু। আমার জানা দরকার আমার আল্লাহ কোরআন শরীফের কোন সূরার মধ্যে একজন গুরু এবং একজন শিষ্যের নাম আল্লাহ নিজ মুখে কইছে। ইহা কোরআন শরীফের কোন সূরায়? এ কথা কেন জিগাইলাম? অনেক মানুষ মনে মনে কয়, বাউলেরা তো গুরু শিষ্য বানাই নইছে, এত কোরআন শরীফে নাই। এরকম কয় না অনেক মানুষে কয়। এই জন্য জিগাইলাম, আমার আল্লাহ কোরআনের ভিতরে গুরু এবং ভক্তের নাম নিজ মুখে কইছে, এবং উহা কোরআন শরীফের ভিতরেই আছে। আমার খালি জানা দরকার ওই সূরার নাম কি, ভক্তের নাম কি, আর গুরুর নামটা কি। ওই জায়গায় ভক্তেরই প্রাধান্য বেশি, গুরুর চাইতে ভক্তের প্রাধান্যটা বেশি, ভক্তের বর্ণনাটাই বেশি করা হয়েছে। আমার জানা দরকার খালি ওই ভক্তটা কারা, গুরুটা কারা। একটাই থাক। আরেকটা কম। আচ্ছা আরেকটা জিগেই না, এটা সোজা করে জিগাম। আইছে এরা আইলো কই থেকে ভাই? এরা কোথার থেকে আইছে? ফরিদপুর ভাঙ্গা থেকে। ওরে বাবা, অনেক দূর। আমি যাইতাম ওইদিকে, যাওয়ার আশা আসাল, কিন্তু ভাঙ্গা এই জন্য যাই না। এটা ভালো হইলে যাম আমি। এই সরকার খেয়াল করে নাই, এই যে ফরিদপুরের ভাঙ্গা থেকে আইছে, তাই না? আমার কিন্তু ওইদিকে যাওয়ার আশা আছে। আমি যাই না কে, ভাঙ্গা জায়গাটা ভাঙ্গা, গাড়ি করে হয়তো যাইব না। এই জায়গাটা যেদিন ভালো হইব আমি এদিন যাইব।
হ্যাঁ, তো আমার খালি জানা দরকার আপনি ফরিদপুরের ভাঙা থেকে আসলেন কেমনি? যদি কোন হাইস গাড়ি নিয়ে আইসি হবো না কই? আপনি আইসেন কি দিয়ে? এটা গুরুগঞ্জের কথা জিগাইলাম, আপনি খালি বলবেন আপনি কি গাড়িতে উঠাইছেন, এই গাড়িটার নাম কি? একজন ভক্ত যখন গুরুর বাড়ি যায় তখন কি গাড়িতে চড়ে যায় জানা দরকার। আপনি বলবেন আপনি কিসের উপরে ভর করে, আপনি কি গাড়িতে চড়ে এই পর্যন্ত আইলেন। আপনি এটা বললে এই দরবারে যারা ভক্তবিন্দু আবার আশেকান কিছু লোক আছে যারা এই বিষয়ে জানে না, তারা বুঝবো যে হ এই বিষয়টা এই বিষয়। এই দুইটা কথাই রইল। সাধনার বলে এসেছ এই মানুষ কোলে, আচ্ছা তুমি 16 আনা দিবা বলে আজও দিলে না, কেন রে সাধু সঙ্গ নিলে না? যার লাগিয়া এসেছ তারে কি মন তোমরা পেয়েছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখল না। ওরে ভক্তরা যার লাগিয়া এসেছ তারে কি তোমরা পেয়েছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখল না। ওরে সে তো সরল উৎপাদনে পাঠাই তোমায় এই ভুবনে, সে তো সরল প্রেম বাঁধনে পাঠাই তোমায় এই ভুবনে। ভালো, সে তো সরল প্রেম বাঁধনে পাঠাই তোমায় এই ভুবনে, কেন রে তুই কামড়িনে হইলি দেওয়ানা রে মন, কেন রে তুই কামড়িনে হইলি দেওয়ানা, কেন রে সাধু সঙ্গ মিলে না, কেন রে সাধু সঙ্গ মিলে না। শত সাধনার ভবে আসিয়াই মানব কুলে, শত সাধনার ভবে আসিয়াই মানব কুলে, কুলবান দিলে বলে আজ দিলে না রে মানুষ, কুলবান দিলে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন গুরুর সঙ্গ নিলে না। আমানত মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি তার কথায় তারে চিনলি না। আমানত মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ক্ষান্ত পরি, মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে কান্ত করি। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ক্ষান্ত পরি, কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না রে মন, কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না। কেন রে সাধু সঙ্গ মিলে না, কেন রে সাধু সঙ্গ মিলে না। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, কুলবান দিলে বলে আজ দিলে না রে মন, কুলবান দিলে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন গুরুর সঙ্গ নিলে না। ওই রাখ রাখ রাখ, একটা কথা মনে পড়ছে। কয় কাম কি নিবারণ করা যায়? কইছে না, বলছে কাম কি নিবারণ করা যায়?
বড় পীরের 49 জন ছেলে মেয়ে। এই বড় পীরের 37 জন ছেলে, 22টা মেয়ে, 49 জন সন্তান। কোরবান ভাই, টিপু সার সন্তান কয়জন? বিয়ে শাদী করে নাই। হা হা, আমি কি জানি না? এটা যে জিগাই আমি জানি না। বড় পীর 49 জন সন্তান দিছে, এর পিছনে কারণ আছে। এটা হইল আউলাদে রসুল, এটা বাড়াইতে হবে। বড় পীর সন্তান জন্ম দিছে, হে ভাবছে কামের খনি অনু। 49 বার ঘাটে গেছে, 49টা সন্তান আইছে। 18 বছর ধরে ঘাড়ে গেতাছি, সন্তান হয়েছে মাত্র 3 জন। কথা সত্য না? ওই আমগো চ্যানেল রূপালী সাগর কো জানে। 18 বছর ধরে ঘাড়ে গেতাছি, বাচ্চা হয়েছে মাত্র 3টে। বড় পীর তার জীবদশায় 49 বার ঘাটে যাইয়া 49 জন সন্তান। টিপু সাইজ পর্যন্ত গাছ তো হয়েই দেয় নাই। আর তুমি কও যে কাম নিবারণ করা যায় না? ওই গনি শাহ, সুলেমান শাহ খেয়াল করে অগো কয়টা কামের ঘাটরে, ওরা বিয়াই করে নাই, ওরা মজ্জুমলি। কি কই আমগো টাঙ্গাইলের মহিম শাহ কদেহি মহিম পাগল, খরু পাগল, নশের পাগল, ফাইলা পাগল, এরা 12 জন পাগল, একজনেরও কামের যন্ত্র নাই। এরা সব জম নিরামিষ, কারো বউ বাচ্চা কিছু নাই। হে পাগলা গো, বাড়ির বগলে আমার বাড়ি, আর তুমি কাউ কাম নিবারণ করেন যায় না? উত্তর টাঙ্গাইলে ভাইলা পাগলা নাম শোনেন নাই? ওইটা আমাকে সখীপুর, দাইরাপুর। 29 দিন মেলা হয়, কোন শিল্পী নাই, ডাহন লাগে না কেউ রে। 3 কিলোমিটার জুইরে মানুষ যাইতেছে, আইতেছে, আর মুরগ জবক করতেছে আর খাইতেছে। জানো মুরগ জবক করে কে? তাও কই দি, খালি মুরগি জব করে, মুরগি কিন্তু নেয় না। নেয় না। এর কারণ হলো কাম বলি দে। এর কারণ হলো খালি কাম বলি দে। কাম বলে নিবারণ করন যায় না। বনের পশু গরু ছাগলে বৎসরেতে একবার মিলে তুই কেন মানুষ কুলের মান রাখলি না? তাই তো বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে তুই কেন রে মানুষ কুলের মান রাখলি না? ও তাই অমানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথাই গেল। অমানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথাই গেল। ও তাই অমানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথাই গেল। কেন রে মন জনম হইল মরণ হইল না আমার? কেন রে মন জনম হইল মরণ হইল না? কেন রে সাধু সঙ্গ মিলে না? কেন রে সাধু সঙ্গ মিলে না? শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে। ফুলওয়ানা দিবে বলে আজ দিলে না রে মন, ফুলওয়ানা দিবে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না?
ডাকো তারে পারে যাইবা সমাদরে মনে চাই যারে তার নাই রে তুলনা নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে মনে চাই যারে তার নাই রে তুলনা হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খুদার দর্শন হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খুদার দর্শন মাতাল রাজ্জাকের এই পাতলা বচন বৃথা যাবে না মাতাল রাজ্জাকের এই পাতলা বচন বৃথা যাবে না কেন রে সাধু সঙ্গ নিলে না কেন রে সাধু সঙ্গ নিলে না শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে ষোলোয়ানা দিবা বলে আজও দিলে না তোমরা ষোলোয়ানা দিবা বলে আজও দিলে না